এই ভর্তাটা আপনি একবার বানালে বারবার বানাতে মন চাইবে, এতটা সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে এই ভর্তাটা। এটা হচ্ছে বরবটি সিমের ভর্তা। আজ আমি আপনাদের মাঝে বরবটি সিমের ভর্তা নিয়ে হাজির হয়েছি। একবার খেলে আর কখনোই ভুলবেন না এই বরবটির ভর্তাটা, এতটা লোভনীয় হয়ে থাকে। তো আমি কিভাবে এই বরবটির ভর্তাটা বানিয়েছি, পাটা পুতা ছাড়া, একদম ব্লেন্ডার ছাড়া, হাতে মেখে যে এতটা সুস্বাদু ভর্তা হয়ে থাকে, না দেখলে বুঝবেনই না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সো আমি বরবটিগুলো প্রথমে পিস পিস করে কেটে নিব। তো আমার হচ্ছে প্রথমেই বরবটিগুলো ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে। বরবটিগুলো কাটা হয়ে গেলে তো বরবটিগুলো কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন বরবটিগুলো। তো এরপরে বরবটিগুলো কেটে ধুয়ে এরপর আমি একটা কড়াই বসিয়ে চুলার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এখন পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব, লবণ আর পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। তো কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তো যাতে বরবটিগুলো কুক হয়ে যায়। তো বরবটিগুলো আমার প্রথমে কুক করে নিতে হবে। একদম শুকনো শুকনো করে আমি ভেজে নিচ্ছি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমার ভেজে নিতে হবে সুন্দর করে। তো বরবটিগুলো আমার হয়ে গেছে, আমি একটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এরপরে এটার মধ্যে পেঁয়াজ আর মরিচ ভেজে নেব এই কড়াইতেই। তো এটা বরবটিগুলো নামিয়ে এখন আমি মরিচ ভেজে নেব। মরিচগুলোতে সামান্য তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। সব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মরিচগুলো নামিয়ে নেব।
একই কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ভর্তাটা বানিয়ে নেব। মরিচগুলো প্রথমে ভালো করে ভেঙে নিতে হবে, ভেঙে গুঁড়ো করে নিয়ে এরপরে পেঁয়াজের সাথে মরিচগুলো ভালো করে মেখে নিতে হবে। এরপরে বরবটিগুলো দিয়ে দিতে হবে, সিদ্ধ করা বরবটিগুলো আমি দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নেব সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে। আর লবণ তো আমি আগেই দিয়েছি, তারপরে একটু চেক করে দেখতে হবে লবণ হয়েছে কিনা। তো ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে। এখন আমার মাখা ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি এখানে একটা হাফ প্লেট নিয়েছি, নিয়ে এখন ভর্তাটা সুন্দর করে পরিবেশন করব। হয়ে গেল খুব সুস্বাদু একটা ভর্তা রেসিপি। খুব কম সময়ে, অল্প সময়ে একদম মজাদার একটা ভর্তা হয়ে থাকে। আপনারা একবার খেলে আর ভুলবেন না। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর ভিডিওর মধ্যে বা বয়াজের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।